আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين آمنت بالله। ধাবমান হও প্রভুর ক্ষমা ও সেই জান্নাত পানে, ব্যাপ্তি এবং বিস্তৃতি যার জমিন ও আসমানে। প্রস্তুত রাখা হইয়াছে যাহা মুত্তাকিদের শানে। যারা সচ্ছল বা অসচ্ছল সর্বদা ব্যয় করে, ক্রোধ সামলায় আর ক্ষমাশীল হয় মানুষের পরে। আছে আল্লাহর ভালোবাসা সেই নেককারদের তরে। আর যারা কোনো অশ্লীল কাজ করিয়া ফেলিলে পরে, নিজেকে জুলুম করিয়া ফেলিলে আল্লাহকে যারা সরে। আল্লাহর কাছে সবিনয় ক্ষমা প্রার্থনা করে তার, আল্লাহ ছাড়া পাপ মার্জনা করিবে কে বলো আর। এবং তাহারা যাহা করে ফেলে অন্যায় অবিচার, জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না কভু আবার। উহারাই তারা বদলা যাদের প্রতিপালকের ক্ষমা, আর জান্নাত যার নিচে নদী প্রবাহিত মনোরমা। সেখানেই তাহারা চিরকাল রবে আর, কত উত্তম নেককারদের এমন পুরস্কার। সম্মানিত উপস্থিতি, সূরা আল ইমরানের 133 থেকে 136 আয়াত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, অর্থ বলার চেষ্টা করেছি। সংক্ষিপ্ত পরিসরে কতটুকু বলা যাবে আমি জানি না, তারপরেও এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহ। সূরা আল ইমরান আমাদের সকলের পরিচিত কোরআনুল মাজিদের 3 নম্বর সূরা। এই সূরাতে আলে ইমরানের কথা বলা হয়েছে, সেই হিসাবে নামকরণ করা হয়েছে। এই সূরার 4টি ভাষণে অবতীর্ণ হয়
চতুর্থ রুকুর প্রথম 2 আয়াত পর্যন্ত বদর যুদ্ধের নিকটবর্তী সময় অবতীর্ণ হয়। এরপরে ত্রয়োদশ রুকু থেকে সূরার শেষ পর্যন্ত উহুদ যুদ্ধের পরে নাজিল হয়। তাহলে একটা সময় ধরে এই সূরা নাজিল হয়, সেটি আমরা সংক্ষিপ্তভাবে উল্লেখ করলাম। এখানে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য 6টি গুণাবলী উল্লেখ করেছে। সেই 6টি গুণাবলী আমি আপনাদের সামনে পয়েন্ট আউট করবো এই অল্প সময় ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে মুত্তাকিদের ব্যাপারে অনেক আয়াত আছে। আমরা জানি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন, মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের সাথে থাকেন। এই মহাগ্রন্থ শুরুই হয়েছে হুদাল্লিল মুত্তাকিন বলে, যেই গ্রন্থ পথ দেখাবে তাদের, হেদায়েত দিবে তাদের যারা মুত্তাকি। পবিত্র কোরআনে মুত্তাকিদের গুণাবলী 40টির কাছাকাছি গুণাবলী বলা হয়েছে। সমগ্র কোরআনে 40টির কাছাকাছি, 1টা 2টা বেশি হতে পারে, মুত্তাকিদের বৈশিষ্ট্য বলা হয়েছে। সবগুলো যদি আপনি একত্রিত করেন, তার মধ্য থেকে এই পঠিত 4টি আয়াত এত গুরুত্বপূর্ণ যে এখানেই 6টা গুণাবলী বলা হয়েছে। সেই 6টা গুণাবলীর উপরে সংক্ষিপ্ত কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করে বলছেন যে তোমরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দ্রুত বেগে ধাবিত হও। সারিউ, দৌড়ায় চলো, ধাবিত হও। কথোপকথনের সময় আমরা বলি না যে একটু তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি করেন। আরবরা এটাকে বলে সুরা সুরা, ইয়া শায়েখ বিসুরা, দ্রুত করেন, তাড়াতাড়ি করেন। আল্লাহ তাআলা বলছেন যে সারিউ, দ্রুত বেগে ধাবমান হও। কোন দিকে ধাবমান হতে বলছেন? যেটি মুত্তাকি মুমিন জীবনের সবচেয়ে বড় চাওয়া, মাগফিরাতের দিকে। ইসলামিক স্কলারদের অনেক আলোচনার মধ্যে একটি বাক্য খুব আকর্ষণ করে, সেটি হচ্ছে যে আপনি আল্লাহর কাছে যত বেশি চাইবেন তার চাইতে ক্ষমা চাইবেন বেশি। কথাটা খেয়াল করবেন। আল্লাহর কাছে আপনি যত বেশি প্রার্থনা করবেন তার চাইতে ক্ষমা চাইবেন বেশি। কারণ আল্লাহ হচ্ছেন এমন সত্তা, আল্লাহ হচ্ছেন রব। রব হচ্ছেন যার যখন যতটুকু যেভাবে দরকার তার তখন ততটুকু সেভাবে পৌঁছে দেন। আপনি আপনার জন্য কল্যাণকর কি, যেহেতু আপনি আপনার নিজেকে চিনিয়েছেনও আল্লাহ, আপনার পরিচয় আল্লাহ দিয়েছেন যে আপনি কে, কোত্থেকে আসছেন, কোথায় যাবেন। আপনার কল্যাণ অকল্যাণের জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান আপনার নাই, ইলম আপনার নাই। আপনি না চাইতে আল্লাহ তাআলা যা দিয়েছে একজন মানুষের শরীরের মধ্যে, আমার আপনার মধ্যে, আমরা কি আল্লাহর কাছে চেয়ে বলেছি যে আল্লাহ তাআলা আমাকে 2টা কিডনি দেন, 2টা চোখ দেন, সুষমা মণ্ডিত করেন, তারপরে দাঁত এতগুলো দেন, দাঁত 32টার জায়গায় 12টা হলে কি সমস্যা ছিল, তাই না? তাহলে আপনার শরীরে যে নিয়ামতে ভরপুর, এই নিয়ামত আপনি চান নাই, না চাইতে আপনার জন্য দরকারি আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। কিন্তু আপনি আমি আল্লাহর জানা অজানাই আল্লাহর অবাধ্যতা, আল্লাহর গোলামি না করে কত অপরাধ করেছি সেটা আমরাও জানি না। এই জন্য আল্লাহর কাছে যতটা না চাইবেন তার চাইতে মাপ চাইবেন বেশি, ক্ষমা চাইবেন বেশি, মাগফিরাত চাইবেন বেশি। আল্লাহ তাআলা বলছেন সেই মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও, তোমার রবের। আর কিসের দিকে? ওই জান্নাতের দিকে, যে জান্নাত তুমি ফেলে এসেছিলে। আমরা কোথায় ছিলাম? আমাদের আদি নিবাস জান্নাত না, যেখান থেকে আমরা চলে আসছি উৎসের ঠিকানাই আমার ফিরে যেতে হবে। একজন মুমিন সবসময় ব্যাকুল থাকে যে আমি আমার আদি নিবাস ফেলে আসছি। আপনি দেখেন না ঈদের সময় মানুষেরাই গ্রামের দিকে দৌড় দেয়, সাংবাদিকরা রিপোর্ট করে কি শেকড়ের টানে। কিসের শেকড়? আপনি কি ওখানে চেয়ে আসছেন? আল্লাহ তাআলা ওখানে পাঠাইছে। আপনার একজন মুমিনের আসল শেকড় হলো জান্নাত।
তা আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতের কত কথা এই আয়াতের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে বলতে পারবো না, যতটুকু বলা যায় যে ওই জান্নাতের দিকে দৌড়াও। ব্যাপ্তি ব্যাপ্তি হচ্ছে আসমান সমূহ, জমিন এক বচন, আস-সামাওয়াত ওয়াল আরদ, আকাশ সমূহ, ওয়াল আরদ, এর ব্যাপ্তির সমান। এর ব্যাপ্তি কি কোনো মানুষ হিসাব করতে পারবে? পারবে না। এই কথাটা বলে আল্লাহ তাআলা বলছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। উইদ্দাত, প্রিপেয়ার্ড, রেডি মুত্তাকিদের জন্য। এখন বলতেছেন যে মুত্তাকির, এখানে আমি কয়টা বলেছি যে 40টা গুণাবলীর মধ্যে 6টি এখানে বলা হয়েছে। 6টার 1 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা আল্লাহর পথে ব্যয় করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়। আপনার যখন সচ্ছলতা আছে তখন দান করলেন, অসচ্ছলতা আসলো আপনি দান করলেন না, তাহলে আপনি মুত্তাকির বৈশিষ্ট্যের মধ্যে পড়লেন না। আপনাকে বুঝে নিতে হবে যে আমাকে যিনি দিতে পারেন তিনি আমাকে না দিতে পারেন। প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে সমস্ত মাসনুন দোয়া পড়ি তার মধ্যে একটি অন্যতম দোয়া, এটা যদি আপনি অর্থ বুঝে পড়ে থাকেন দেখবেন এখানে প্রশান্তি লাগবে, হৃদয়ে প্রশান্তি লাগবে। সেটি হচ্ছে যে আপনি বলতেছেন আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, হে আল্লাহ আপনি যা দিতে চান, আপনার এই বান্দাকে আপনি যা দিতে চান এটা বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ওয়ালা মুতিয়া, দেওয়ারও কারো ক্ষমতা নাই। মা মানাতা, ওয়ালা মুতিয়া লিমা মানাতা, যে আপনি যা দিবেন না, আপনি যা বাধাগ্রস্ত করবেন, নিষেধ করবেন, সেটা কেউ দেওয়ার ক্ষমতা নেই। তার মানে আল্লাহর প্রচণ্ড ক্ষমতা, অ্যাবসলিউট ক্ষমতার কাছে আপনি আপনার নিজেকে সারেন্ডার করছেন। তো যখন আপনি অসচ্ছলতার মধ্যে আছেন তখন বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন। তো পরীক্ষার হলে আপনি কি অমনোযোগী হবেন? বরং আপনি আরও সচেতনভাবে আল্লাহর ভাগটুকু বের করে দিবেন। যখন অসচ্ছলতা আছে, মানে যখন সচ্ছলতা আছে তখন খুশি মনে যে আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আরও বেশি করে দিব। দেখবেন আপনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আমরা করি কি কাউকে কিছু মানত করি, বলি যে এই সুস্থতাটা হইলে, এই বিপদ থেকে বের হলে আমি 1000 টাকা দান করব। আল্লাহকে শর্তের মধ্যে ফেলেন না, আল্লাহকে পোস্টপেড অবস্থায় ফেলার দরকার নাই। আপনি কি আল্লাহর উপরে আস্থায় ঘাটতি আছে? বরং আপনি এমনটা করুন, 1000 টাকা সাদাকা করুন, করে ইসলামে বৈধ ওসিলা হচ্ছে সৎ কাজকে ওসিলা করা। 1000 টাকা সাদাকা করে আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ তাআলা আমি অতি ক্ষুদ্র, আমার সামর্থ্য ছিল 1000 টাকা, এইটুকু সাদাকা করার, তুমি আমার এই ক্ষুদ্র সাদাকার তোমাকে ভালোবেসেই করছি, এর বিনিময়ে তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা খুশি হন যে বান্দা আমাকে করে নাই, পোস্টপেডে ফেলাই নাই, প্রিপেডে দিয়ে আমার উপরে আস্থা রাখছে, আমার উপরে সে আস্থা রেখেছে। তাহলে মুত্তাকিদের এখানে 1 নম্বর বৈশিষ্ট্য কি? যে সচ্ছলতা, অসচ্ছলতা, দুঃখ এবং আনন্দে উভয় অবস্থায় সে আল্লাহর পথে দান করে, হিসাব করে না। দানের সময় সে হিসাব করে না, কারণ সে মনে করে, এবং দানের সময় সে ভালো জিনিসটা দেয়, কারণ সে বিনিময়, সে কী বিনিময় পাবে সেটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ক্ষমা এবং জান্নাত। একটি হাদিস কদিন আগেও এখানকার উপস্থিতি হয়তো কেউ ছিলেন, দানের ব্যাপারে সবচেয়ে বেশি আমাকে আকৃষ্ট করে যা সাদাকাত ইয়াজিদু বিকাফির রহমান, সাদাকা রহমানের হাতের তালুতে বৃদ্ধি পেতে থাকে। এরপরে আরশের নিচে যারা আশ্রয় পাবে 7 শ্রেণী, তার মধ্যে ওই 1 শ্রেণী যারা গোপনে দান করে, ডান হাত দিয়ে দান করে, বাম হাত বুঝতে পারে না। এবং দানের ক্ষেত্রে আর একটি কথা হচ্ছে যে দানকে নষ্ট করে দেয় হচ্ছে রিয়া, লোক দেখানো। এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল কাযিমিন আল গায়জ, ক্রোধকে দমন করে, রাগকে দমন করে। এটি হচ্ছে মুত্তাকির দ্বিতীয় বৈশিষ্ট্য। ক্রোধ দমন করা খুব কঠিন কাজ। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দিন, আউসিনি, উপদেশ দিন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ বললেন, লা তাগদাব, রাগ করো না। আবার বললেন লা তাগদাব, রাগ করো না। আবার বললেন লা তাগদাব, রাগ করো না। আর এক সাহাবীকে বললেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, একটাই সত্য। বললেন লা তাগদাব, রাগ করো না, ওয়ালাকাল জান্নাহ, তোমার জন্য জান্নাত। কত বড় কথা চিন্তা করতে পারছেন? এই রাগ যেমন দিনী ভাইদের সাথে, পরিবারের সাথে, আপনার সকলের সাথে আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে, মাফ করে দেয়। এখানে খুবই লক্ষণীয় বিষয়, আর নাস শব্দ ব্যবহার করা হয়েছে। মুমিনদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের মাফ করতে বলা হয়নি, মুমিনদের মাফ করতে বলা হয়নি, মুসলিমদের মাফ করা, সমগ্র। আমাদের দেশের সেই কোরআনের পাখি, তার যে তাফসির আছে, দেখবেন এই আফিনা আনিন নাসের অর্থ উনি লিখেছেন যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনাকে মাফ করার যোগ্যতা অর্জন করতে হবে, আপনার ব্যক্তির সাথে যা ঘটে গেছে। এটি নিয়ে আরও অন্য কথাও থাকতে পারে। 4 নাম্বার হচ্ছে, এটা প্যাসিভভাবে বলা হয়েছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের ভালোবাসেন। 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি এহসানকারী হবেন, এহসান করবেন। এহসান হচ্ছে যে কাজটা যেভাবে হওয়া দরকার সেইভাবে করা। আপনি কোরবানির সময় পশু জবাই করেন, তো জবাই করা কি এহসানের কাজ? এহসানের কাজ না। কিন্তু পশু স্রষ্টাকে আল্লাহর নির্দেশে আপনি জবাই করতেছেন, এখানেও এহসান করতে বলা হয়েছে, ফাহসিনু বিল কাতলি, তোমরা পশু জবাই করার সময় এহসান করো। কিভাবে? যে তোমার অস্ত্রটা যাতে ধারালো হয়, তারপরে দড়ি দিয়ে যেন শক্ত করে বাঁধা না থাকে, হাত দিয়ে ধরে যতটুকু মিনিমাম। এভাবে এহসান জীবনের সকল ক্ষেত্রে। পিতামাতার সাথে এহসান সূরা বনী ইসরাঈলে বলে দেওয়া হয়েছে, তাদেরকে উফ শব্দ আপনি না বলেন বা আপনার আচরণে তাদের মুখ থেকে যেন বের না হয়। আর এহসানের প্রতিদান কি হতে পারে? এই বাক্যটি আপনাকে আপ্লুত করবে। আল্লাহ তাআলা বলছেন সূরা রহমান, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান, এহসানের প্রতিদান এহসান ছাড়া আর কি হতে পারে? আপনি একজন আল্লাহর বান্দার প্রতি এহসান করলেন, তার থেকে প্রতিদান চেন না, এহসান আল্লাহ আপনাকে করবেন। আর আল্লাহ এহসান করলে সেটি হবে অনেক বড়, অনেক বেশি। তাহলে এখানে কয়টি বললাম আমি? 4টি। এরপরে হচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখনই, এটা হচ্ছে 5 নাম্বার, যখনই কারো মাধ্যমে ফাহিশা, অশ্লীল অথবা জুলুমের কাজ হয়ে যায়, আল্লাহকে স্মরণ করে। অর্থাৎ অপরাধ সংগঠিত হওয়ার পরেই আল্লাহ স্মরণ এসে যায়। আল্লাহ স্মরণ যখন এসে যাবে, তখন আপনি আপনার নিজেকে স্বেচ্ছাচারী, যেটা আজকের যুগের সবচাইতে বেশি ব্যবহৃত শব্দ, ফ্যাসিস্ট হবেন না। ফ্যাসিস্ট ব্যক্তিও হতে পারে, পরিবারে হতে পারে, সামগ্রিকভাবে রাষ্ট্র কাঠামোতেও হতে পারে। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে যে ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা তাদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এটা কয় নাম্বার হলো? 6। এই 6টি বৈশিষ্ট্য বলা হয়েছে আল্লাহ স্মরণে আসে। আর 6 নাম্বার হচ্ছে আল্লাহ স্মরণ আসার পরে সে কমপ্লিটলি তওবা করে। তওবা করার পরে তওবা মানে কি? আমরা এই যে কম্পিউটারে একটা ভুল শব্দ লিখে ডিলিট করে দেই না, তওবা মানে হচ্ছে ফিরে আসে, ওই কাজ আর না যাওয়া। সেটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যেই অপরাধটা, ফাহিশাটা, জুলুমটা তার থেকে হয়ে গেছে, এটা সে আর রিপিট করে না, বারবার করে না। এই বৈশিষ্ট্যগুলো বলার পরে আল্লাহ তাআলা বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা
ওয়া নি'মা আজরুল আমিলিন। ওই শুরু হয়েছিল জান্নাত দিয়ে, এখানেও বলছেন এই গুণাবলীগুলো যাদের মধ্যে থাকবে তাদের যা যা পুরস্কার হবে, যে তার রবের পক্ষ থেকে জান্নাত। এখানে জান্নাতের আগে শুরু করা হয়েছে জান্নাতের ব্যক্তি দিয়ে, আর এখানে জান্নাতের তলদেশ দিয়ে যে ঝর্ণাধারা প্রবাহিত হবে, যেখানে তারা খালিদিন, প্রবেশ করলে আর কখনো বের হবে না। এই জান্নাতের চিরন্তনতা বোঝানো হয়েছে, এবং আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়া নি'মা আজরুল আমিলিন, যারা আমল করে তাদের যে উজর, মজুরি, এই যে আজরুন থেকে মজুরি দেওয়া হলো, প্রতিদান দেওয়া হলো, কতই না উত্তম। আল্লাহ তাআলা নিজেই প্রশংসা করছেন যে যে মজুরি দেওয়া হলো এটা কতই না উত্তম। এই কথাগুলো হচ্ছে এখানকার শাব্দিক অর্থ, যেটা বললাম আমার সময় শেষের দিকে। এই আয়াতগুলোর উপরে আপনি যদি যে 6টি পয়েন্ট আছে, সাথে সাথে ইসলামী জীবন দর্শনের টোটাল জীবন দর্শনটাকে যদি আপনি সামারাইজ করেন, জিস্ট নেন, তাহলে ফরজ ইবাদতের পরে, মৌলিক ঈমান আনার পরে ইবাদত, এরপরে দুইটি কাজ হচ্ছে ইসলামের সমষ্টি। একটি হচ্ছে পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ। পজিটিভটা হচ্ছে যে আল্লাহর কোনো বান্দার উপকার করা, কোনো ধর্ম বর্ণ বাদ দিয়ে আল্লাহর কোনো বান্দার উপকার করা, তার সাহায্যে এগিয়ে যাওয়া। আপনি যখন কাউকে সাহায্য করছেন, কোনো সাহায্য প্রার্থীকে, তখন আপনাকে ভাবতে হবে যে এই ব্যক্তিটি রাতের গভীরে আল্লাহর কাছে প্রার্থনা করে চোখের পানি ফেলেছিল তাহাজ্জুদে, তার চোখের পানি আল্লাহ কবুল করেছেন, করে আল্লাহ তাআলা তাকে আমার কাছে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তো পৃথিবীতে এসে সহযোগিতা করবেন না, আমার মাধ্যমে তার বান্দার উপকার করতেছেন। যে when you are helping someone, it means you are responding his prayer to Allah. সে আল্লাহর কাছে যে প্রার্থনা করেছিল তার প্রার্থনার জবাব আপনি দিচ্ছেন। তাহলে আপনার মর্যাদাটা কত বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিস, খায়রুন নাস মা ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে উত্তম তারাই যা মানুষের উপকার করে। বলে নাই খায়রুন নাস মা ইয়ানফাউল মুমিনিন। দ্বিতীয়টি হচ্ছে জাস্ট এর অপোজিট, কারোর ক্ষতি না করা, কোনো মানুষের ক্ষতি না করা, পরিকল্পিতভাবে পিছনে না লেগে থাকা। আজকে দেখেন না, ফাহিশা ছড়িয়ে দেওয়া হচ্ছে। সূরা আত-তারিকের একটি আয়াত বলে শেষ করে দেই। কিয়ামতের দিনের আল্লাহ তাআলা বৈশিষ্ট্য বলছেন ইয়াউমা তুবলা সারাইর, সেদিনকে সকল গোপনীয় জিনিস প্রকাশ করে দেওয়া হবে। রমাদানে যে বাইতুল্লাতে সালাতুল বিতরের পরে দীর্ঘ দোয়া হয় না, কদরের রাতে বিভিন্ন সময়, কাবার ইমাম একটা দোয়ার মধ্যে বলতেছেন যে আল্লাহুম্মাস্তুর উয়ুবানা ফিল আখিরাহ কামা সাতারতা ফিদ দুনিয়া, যে হে আল্লাহ, দুনিয়ার জীবনে আপনি আমাদের জীবনের ভুলগুলোকে যেভাবে গোপন করে রেখেছিলেন, আজকে কিয়ামতের দিনে মানুষের সামনে প্রকাশ করেন না, আমাদের দোষগুলোকে আপনি ঢেকে রাখেন। সাত্তার মানে কি? যিনি দোষ ঢেকে রাখেন। আমরা আব্দুস সাত্তার। আমার আপনার জীবনে এমন অন্যায় আছে, সেটা যদি প্রকাশিত হয়ে যায়, আমার স্ত্রী আমার সাথে থাকবে না, আমার বাবা মা আমাকে পরিচয় দিবে না, আমাকে উনি এখানে পাশে বসাবেন না, আপনারা আমার কথা শুনবেন না। এই অপরাধগুলো কোন সত্তা, কোন মালিক ঢেকে রাখছেন? নবীজি নিষেধ করেছেন, রাতের আধারে যে অন্যায়, যে পাপ তোমার মাধ্যমে হয়ে যায়, দিনের বেলায় তা তুমি প্রকাশ করে বেরিয়েও না। তুমি গোপনে পাপ করেছ, আল্লাহ হয়তো এটা গোপনে মাফ করে দিবেন। এই জন্য কারোর ক্ষতির জন্য, কারোর পিছনে লেগে থাকা, কারোর দোষ ত্রুটি ছড়িয়ে দেওয়া, এই কাজগুলো ইসলামের দুইটি যে মৌলিক কাজের মধ্যে এটি আর একটি কাজ। এটি হচ্ছে নেগেটিভ দিক থেকে নিজেকে পরহেজ করা। আমি সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো আপনাদের সামনে বললাম, এর সঠিক কথাগুলো আল্লাহ তাআলা আমাকে সহ মনে রাখার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমার ঠোঁট দিয়ে যদি কোনো ভুল কথা বের হয়, তা যেন আল্লাহ তাআলা আপনাদের চিন্তা থেকে, আপনাদের মন থেকে মুছে দেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।